আমরা তো আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাদের মালিক। আল্লাহ পাক কত নিয়ামত আমাদের দান করেছেন। দুনিয়ার সম্পদ বাদই দিলাম, আমার 3.5 হাত বডির মধ্যে আল্লাহ পাক চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, অসংখ্য নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এরপরও আল্লাহর গোলামি করতে পারি না, আল্লাহর শুকর আদায় করতে পারি না। কয় কোটি কোটি টাকার মালিক যেদিন হই সেদিন দান খয়রাত করব না, এখন দান খয়রাত কি দিয়া করব? আমার ভাইয়েরা, কোটি কোটি টাকা আল্লাহ পাক যারে দিছে তারও আল্লাহ পাক পরীক্ষা নিতেছেন। আল্লাহ পাক কোটি কোটি টাকা দিয়া পরীক্ষা নিচ্ছেন, তারা এই কোটি টাকা পায়া মসজিদ মাদ্রাসা বানায় কিনা। আমার ভাইয়েরা, কেউ কোটি টাকা পায়া মসজিদ মাদ্রাসা বানায়, আর কেউ কোটি টাকা পায়া সিনেমা হল বানায়। আছে না নাই? দুই প্রকার লোকেই আছে। এই মাদ্রাসাগুলি কত দরকার। একটা দেশ ঠিক রাখার জন্য সেনাবাহিনীর দরকার, আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? তবে এই সেনাবাহিনীর দায়িত্ব আমাদের সবাই পালন করতে হবে। সময় আসতেছে, ইন্ডিয়া বারবার হুমকি ধুমকি দিচ্ছে এবং সীমান্তে তারা অনেক বাড়াবাড়ি করছে। বাংলাদেশের হাই কমিশন তারা ভাঙচুর করছে। আমার ভাইয়েরা, তারা বুঝাইতে চায় বাংলাদেশে আক্রমণ করবে। বাংলাদেশে দাদারা আক্রমণ করবা, আসো। 18 কোটি মুসলমান, 18 কোটি মানুষ আর 36 কোটি হাত বাঁশের লাঠি লিয়া আমরা প্রস্তুত আছি, তোমাদের ছাড়বো না ইনশাআল্লাহ। কারণ তোমরা অস্ত্রে বিশ্বাসী আর আমরা ঈমানে বিশ্বাসী। আমাদের বড় পাওয়ার হলো ঈমানের পাওয়ার। অতএব অস্ত্র দিয়ে আমাদের হুমকি ধুমকি দিও না। তোমাদের কতটুকু শক্তি আছে আমরা জানি। আমার ভাইয়েরা, ব্রিটিশ থেকে এই ভারতবর্ষ উদ্ধার করেছে কওমি উলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ বলেন। অতএব আমাদের ধমকি টমকি দিও না। আমরাই ব্রিটিশদের খেদাইছি, আর তোমাদেরও সাইজ করার সময় আসতেছে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমরাও সবাই সেনাবাহিনীর ভূমিকা পালন করতে হবে। আর দেশের জন্য যেমন সেনাবাহিনী দরকার, দ্বীনের জন্য মাদ্রাসা দরকার। দ্বীনের দুর্গ হলো মাদ্রাসা। এখান থেকে সৈন্য তৈরি হবে যারা বিভিন্ন ধরনের বাতিল ফেরকা থেকে মানুষের ঈমান হেফাজত করবে। অতএব এই মাদ্রাসার দরকার, আছে না নাই? আমার ভাইয়েরা, বড় বড় মাদ্রাসার দরকার, আপনারা জানেন। বিসমিল্লাহির রহমানির রহিম। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا नजर आती है हर ज़र्रे मिनाज़ारे मोहम्मद के. कमर में शम्स है, हर गुल में है जलवे मोहम्मद के. न दौलत की न खाही की
न हुरू की तलब मुझको, न दौलत की न ख्वाही की, न हुरू की तलब मुझको, न लो सारे खुदाई भी, न लो सारे खुदाई भी, पेराउद प्यारे मोहम्मद के बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु। ঐতিহ্যবাহী বামুল জামিয়া কারিমিয়া দারুল উলুম মাদ্রাসার 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ সমাপনী দিবসের মহতারাম প্রধান অতিথি, সারা বিশ্বের কোটি কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই দামাত বরকাতুহুম আলিয়া হযরত ইতিমধ্যেই মাদ্রাসায় পৌঁছেছেন, বিশ্রামে আছেন, কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ মঞ্চে আসবেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মোবারক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য আকাশ জমিন মুখরিত করে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, অনেক মহিলারা ঘুরতেছেন, প্যান্ডেল পাচ্ছেন না, তো আহমদনগর শাহী মসজিদের বিপরীত পশ্চিম পাশে, আহমদনগর শাহী মসজিদের বিপরীত পশ্চিম পাশে মহিলাদের প্যান্ডেল আছে। মা বোন যারা আছেন আপনারা ওখানে চলে যান। আমার ভাইয়েরা, আমরা আলহামদুলিল্লাহ বললাম, শুকর আদায় করলাম কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলি কার? আসমান জমিন বানাইছেন কে? মানুষ সৃষ্টি করেছেন কে? মানুষকে অসংখ্য নিয়ামত দান করেছেন কে? আমার ভাইয়েরা, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দান করেছেন, কিন্তু এই নিয়ামতগুলি আমরা স্মরণ করি না, স্মরণ করার জন্য চিন্তাও করি না। আমরা শুধু মনে করি আমাদেরকে আল্লাহ পাক যাদেরকে সম্পদ দিয়েছেন এটাই বুঝি নিয়ামত। সম্পদ ছাড়া আরো নিয়ামত আছে না নাই? কোটি কোটি টাকার মালিক, 2টা চক্ষু নাই, এই কোটি কোটি টাকার মালিক হইয়া লাভটা হইল কি? কোটি কোটি টাকার মালিক, 2 হাত নাই, লাভটা হইল কি? কোটি কোটি টাকার মালিক। আমার ভাইয়েরা, কোটি কোটি টাকার মালিক কিন্তু তার 2টা পাও নাই, লাভটা হলো কি? এমন পঙ্গু মানুষ আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরে আল্লাহকে চিনার জন্য বেশি চিন্তা করার দরকার নাই। আমি যদি আমার দেহটার দিকে তাকাই, আল্লাহ পাক আমার দেহটাকে কত সুন্দর করে তৈরি করেছেন। আমার ভাইয়েরা, যেখানে যে অঙ্গটা দেওয়ার দরকার সেখানে আছে না নাই? দুনিয়ার মানুষ, গবেষক যারা আছে, ওরা যদি চিন্তা ফিকির করে যে আল্লাহ পাক মানুষ তৈরি করেছেন, দেখি তো কোন জায়গার মধ্যে ভুল ধরা যায়। চোখ যেখানে আছে, নাক যেখানে আছে, মুখ যেখানে আছে, হাত যেখানে আছে, পাও যেখানে আছে, গবেষকরা যদি ভুল ধরার জন্য চায়, কোনো গবেষক এটা বের করতে পারবে এই অঙ্গটা এই জায়গার মধ্যে না দিয়া আরেক জায়গার মধ্যে দিলে ভালো ছিল? পারবে? জোরে বলেন, পারবে? আমার ভাইয়েরা, যেখানে যে অঙ্গটা দেওয়ার দরকার আল্লাহ পাক সেখানেই বান্দাকে সেই অঙ্গটা দিয়েছেন। এই জিনিসগুলি যদি আমরা চিন্তা করি তাহলে অটোমেটিক আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমাদের জবান থেকে বের হয়ে যাবে।
কিন্তু আমরা একবার চিন্তাও করি না যে আল্লাহ আমাকে এত কিছু দান করেছেন, সেই আল্লাহ শুকর আদায় করতে হবে। অথচ একজন নেতা তাকে কিছু ফেসিলিটি দিছে, ফেসিলিটি মানে চুরি করার ফেসিলিটি দিছে, এমন আছে না নাই? কিছু চুরি করার ফেসিলিটি দিছে, যার কারণে তারে বস ডাকতে ডাকতে মুখ দিয়া ফেনা উঠাইয়া পালায়। তার অনুসরণ, তার অনুকরণ, তার জন্যে সব কিছু বিলিয়ে দিতে চায়। অথচ এই বসকেও তো আল্লাহ পাক তৈরি করেছেন, ঠিক কেরা জোরে বলেন? আমার ভাইয়েরা, এই জিনিসটা একটা বার চিন্তা করি না। পৃথিবীর কোনো গবেষক আজও পর্যন্ত গবেষণা করে বের করতে পারে নাই যে এই অঙ্গটা এইভাবে না হইয়া ওইভাবে হলে ভালো ছিল। আমার ভাইয়েরা, একজন গরিব মানুষ মনে করেন ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, এখন ফার্স্ট ক্লাসের টিকিটের যে দাম তার পকেটে নাই, থার্ড ক্লাসের টিকিট করছে, এখন থার্ড ক্লাসের রুমে যায়, কম্পার্টমেন্টে যায়, দেহে জায়গা নেই। লোকাল ট্রেন আপনারা তো জানেনই, ভিতরে তো তাকেই 26 জন তারপরে লটকে থাকে। এই লোকটা আল্লাহরে বলতেছে, আল্লাহ ফার্স্ট ক্লাসের টাকা নাই, আর থার্ড ক্লাসে যাওয়া টিকিট করলাম, কম্পার্টমেন্টে জায়গা নাই, আমারে কিছু টাকা যদি দিতা ফার্স্ট ক্লাসের টিকিটটা কাটতে পারতাম, কি অসুবিধা ছিল। আল্লাহর প্রতি খুব বিরক্ত, নাউজুবিল্লাহ বলেন। কম্পার্টমেন্টে জায়গা না পায়া ছাদের উপরে যায় উঠছে। ট্রেনের ছাদে উঠতে মানুষরে দেখেন না, ছাদে যায় উঠছে। ছাদে এত পরিমাণ মানুষ, পাটা একটু লম্বা করে, এমনি একজনকে আপনার পাও সামালেন, হাতটা একটু ওই দিকে দিয়ে, এই মেয়ে আমার হাত ছড়ান। সবাই জারি মারে। এবার কয়, আল্লাহ টাকা দিছ না, ঠিক আছে মাইনে নিলাম, এখন ছাদের উপরে উঠলাম, এখানেও শান্তি নাই, পাউডা লম্বা করলে ধমক মারে, হাতটা মেললে ধমক মারে। আল্লাহ তো একটা কাজ যদি করে দিতা, আমার এই হাত পাটা যদি নাট বল্টু সিস্টেম করে দিতা, তাইলে বাসার থেকে রেস্ট লইতাম, আর হাত আর পাও সবগুলি বইয়া বইয়া খুইলিয়া ব্যাগের ভিতরে ঢুকাইয়া ব্যাগটা মাথার নিচে দিয়া তারপরে ঘুমাইতাম। ভুল ধরছে কার? জোরে বলেন, ভুল ধরছে কার? আমার ভাইয়েরা, লোকটা চিন্তা করল, নাট সিস্টেম যদি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিতেন, তাহলে রেস দিয়া নাটগুলি কইলা, হাত পাও কইলা ব্যাগের মধ্যে নিয়ে মাথার নিচে বালিশের কাজও হয়ে যাইত, আর কেউ ধমক দিত না, পা সরাও, হাত সরাও। আমার ভাইয়েরা, যাক লোকটা একটু জায়গা পেল, ব্যাগটা মাথার নিচে দিয়া ঘুমায় গেল। আমার ভাইয়েরা, লোকটা চট্টগ্রাম নামবে, চট্টগ্রাম যাওয়ার আগের স্টেশনের মধ্যে ঘুম ভাঙছে। ঘুম ভাঙ্গার পরে দেখে বালিশ মাথার নিচে ব্যাগ নাই। আবার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি যা করো ভালোর জন্যই করো। আজ যদি নাট বল্টু সিস্টেম আমার হাত পা তুমি বানাইতা, তাহলে রেস দিয়া খুইলে ব্যাগের ভিতরে হাত পাও ঢুকাইতাম, আর এই সুরে আমার হাত পাও লয়ে যাইত, সারা জীবন ঘুরিয়া ঘুরিয়া ভিক্ষা করা লাগতো। ঠিক কিনা জোরে বলেন? তুমি যেভাবে করছো সেভাবেই ঠিক। আরেক লোকে বট গাছের নিচে বইছে। আমার ভাইয়েরা, বট গাছের নিচে বোয়ার পরে চিন্তা করে, আরে বট গাছের মধ্যে কি ছোট ছোট ফল, আর অপর দিকে লাউ গাছ, আপনারা তো চিনেনই, লাউ গাছ শুধু লতা পাতা, এর মধ্যে 1.5 হাত লম্বা লম্বা লাউ। এত লম্বা লাউ এই তুমি শাকের মধ্যে, লতা পাতের মধ্যে দিছ, আর বট গাছ এত বড় গাছ, এটার মধ্যে দিছ ছোট ছোট গুটা। কিছুক্ষণ পরে বাতাসে সিরিয়া গুটা একটা মাথার মধ্যে ফেলছে। আমার ভাইয়েরা, বট গাছের গুটা মাথার পড়লে ব্যথা পাওয়া যায় না, আরাম পাওয়া যায়? লোকটা ডাক দিয়া বলে, আল্লাহ তুমি যা করো ভালোর জন্যই করো। বট গাছের গুটা যদি লাউ গাছের মধ্যে দিতাম, আর লাউ গাছের লাউ যদি বট গাছের মধ্যে দিতা,
একটা লাউ যদি ছিঁড়ে আমার মাথার মধ্যে পড়তো, কেমন বুঝেন? লাউ মাথার মধ্যে পড়লে মাথা ফাটার সম্ভাবনা ছিল কি ছিল না? আল্লাহ তুমি যা করো ভালোর জন্যই করো। আমার ভাইয়েরা, আল্লাহ পাক যে জিনিসগুলি যেভাবে সৃষ্টি করেছে গবেষণা করে ভুল ধরতে পারবে না। বান্দার 3.5 হাত বডির মধ্যে আল্লাহ পাক অনেক নিয়ামত দান করেছেন। সম্পদ শুধু নিয়ামত নয়, চক্ষু হলো বান্দার জন্য বড় একটা নিয়ামত। আমার ভাইরা, চোখটা কেমন জায়গার মধ্যে দিছে, হাঁটাচলা করতে আমাদের অসুবিধা হয়। চোখটা যদি বগলের নিচে ফিট করতো, আমার ভাইয়েরা কিছুক্ষণ পরে পিসাবুদুর আসবেন, পিসাবুদুরের দেখার আকাঙ্ক্ষা সবার আছে না নাই? চোখটা বগলের নিচে থাকলে কি করত? এভাবে হাত উপর দিকে উঠায় রাখতে হতো। আরাম হইতো না কষ্ট হইতো? আমার ভাইয়েরা, বসছেন, চোখটা খুলছেন, আল্লাহ পাক চক্ষুটারে এইভাবে তৈরি করেছেন। আবার চোখের হেফাজতের মধ্যে দেখেন চোখের উপরে ব্রো আছে। কেন আছে জানেন? ধুলাবালি হঠাৎ করে উইড়া চোখের মধ্যে আসতে চাইবে, আর এই ব্রো এবং চোখের পাতিকে আল্লাহ পাক এমন ভাবে তৈরি করেছেন ধুলাবালি আসার আগেই এই পাতি বন্ধ করে দেয়। জুড়ে বলেন ঠিক কিনা? তারপরেও ধুলাবালি ঢুকতে পারতো। এখন ব্রো, এই চুলগুলি থাকার কারণে ধুলাবালি আর ঢুকতে পারে না। এরপরেও যদি ঢুকে যায়, আমার ভাইয়ারা, আল্লাহ পাক চোখের মধ্যে এমন ব্যবস্থা রেখেছেন আপনার বলতে হবে না। অটোমেটিক ধুলাবালি পড়লে এই চোখ থেকে পানি বের হবে, এই পানি বের হয়ে ধুলাগুলিকে বের করে দিবে। এরপরেও যদি কিছু থাকে, এই পানিগুলি চক্ষুর এই ময়লাটাকে কেতুর বানায় বের করে দেয়, চোখের ভিতরে থাকতে দেয় না। এই কাজগুলি করেছেন কে? আমার ভাইয়েরা, এই দেখেন চোখের উপরে, চোখের নিচে একটা নাক আছে, নাকটা একটু উঁচা। রাত্রবেলায় চলতেছেন, হঠাৎ করে যদি ফিলারের সাথে বাড়ি কান, তাইলে আগে নাকে লাগবো না চোখে লাগবো? জুড়ে বলেন, নাকে না চোখে? নাকে লাগলে না বেশির বেশি ফাইটা গেল, রক্ত বাইরে এলে ওষুধ খেলে ভালো হয়ে যাবেন। এখন এই চক্ষুটা যদি নাকের মতো উঁচা থাকতো আর ফিলারের মধ্যে বাড়ি খাইতেন, হাসপাতালে গেলেও লইতো না। চক্ষু নষ্ট হয়ে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। নাক ফাটলে 1-150 টাকা খরচ করলে হয়ে যায়। আবার ভাইয়ারা, যে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক যেটাকে যেভাবে তৈরি করার দরকার সেভাবেই তৈরি করে দিয়েছেন। এরপরও বান্দা আল্লাহ শুকুর আদায় করতে চায় না। আমার ভাইয়েরা, অনেকেই বলে, আরে আমি কি শুকুর আদায় করব, আমি তো গরিব, টাকা পয়সা নাই, বাড়িঘর করতে পারলাম না। আমার ভাইয়েরা, চাওয়ার দেওয়ার মালিক আল্লাহ, কার কাছে চাইতে হবে? যদি নাও তাকে আফসোস নাই, কারণ আমার আসল বাড়ি দুনিয়া না, আসল বাড়ি কোথায়? জোরে বলেন কোথায়? আমাদের মা বাবার বাড়ি কোথায়? জান্নাতে। সাময়িকভাবে বের হয়েছে, আবার পরিশ্রম করে ওই জান্নাতে যেতে হবে। এই দুনিয়াতে পাইলেই কি না পাইলেই কি? এরপরও আল্লাহ পাক যা দিয়েছেন শুকর আদায় করতে হবে। আমার ভাইয়েরা, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, এক লোকের সাথে দেখা। এই লোকটা গরিব, কাপড় চোপড়ও কিনতে পারে না, কোনো মতে একটা তিতলেঙ্গরি পইরা তারপরে রাস্তা দিয়ে উনি ঘুরতেছে। মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। পরে দিয়েন বসে। একজনের 500 টাকা পাঠাইছে, উনি কাজে যাইবো গা, লোহার দরকার আছে না নাই? জোরে বলেন, লোহার দরকার আছে না নাই? দোয়া করি আল্লাহ পাক কবুল মঞ্জুর করুক, সকলে বলি আমিন। আমারে কেমন চিনা চিনছে দেখেন, ওয়াদের ভিতর দিটা হাতে। আমি না চাইলো, আমি
কালেকশনের ওয়াজ করি না বেশি। অন্য বক্তারা যেভাবে টাইম লাগাইয়া কালেকশনের ওয়াজ করে, আমি সেইভাবে ওয়াজও করি না। এরপরও মানুষ, আল্লাহর কি রহমত, মানুষ কেন টাকা দেয় আমি নিজেও জানি না। আর টাকা তো আমারে দেয় না, প্রতিষ্ঠানের জন্যে। আলহামদুলিল্লাহ বলেন। তিতলিঙ্গি পরনে মুসা আলী ইসলামের সাথে সাক্ষাৎ। হুজুর, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, দয়া করে আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহর কাছে, আপনার দোয়া কবুল হয়। আল্লাহর সাথে আপনি কথা বলেন, আল্লাহর কাছে একটু কথা বলবেন। কি বলবো? কয় দেখেন আমার পরনে একটা তিতলিঙ্গি, মানে গ্রাম অঞ্চলে একটা কাপড়, সামনের দিকে আবার পিছনের দিকে দিয়া রাখে, আর কিছুই নাই। ওই একেবারে যারা জঙ্গলে থাকে, জঙ্গলি, এরা এমন কাপড় পরে। তো আমার আর কিছুই নাই, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যাতে আমাকে সম্পদ দিয়া দে। এই কথাটা আল্লাহর কাছে একটু বললেন। কই ঠিক আছে, বলবো না। কিছুক্ষণ যাওয়ার পরে আরেক লোক আইছে, কই হুজুর আমার জন্য আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করবেন, কি করলে আমার সম্পদ কমে যাবে। এত সম্পদ আমি সামাল দিতে পারতেছি না, আল্লাহর কাছে জিজ্ঞেস করেন কি করলে সম্পদ কমে যাবে। আমার ভাইয়েরা, সম্পদ কমে যাক, বাংলাদেশের মধ্যে এমন মানুষ আসেনি? জোরে বলেন, আছে? আরে বাড়ি একটা বাংলাদেশে থাকলে কয় আরেকটা আমেরিকার দরকার। অতএব চুরি করিয়া, দাড়ি করিয়া আমেরিকা 10টা বাড়ি বানায়, 20টা বানায়, আছে না নাই? হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে পাঠায়, আছে না নাই? বাংলাদেশে তো সব আছে, এরপরও পাচার করে কেন? কারণ জানে আমি যে সুরের সুর, পাবলিক যদি সুযোগ পায় তাহলে আমারে ফিরে তরমুজ বানায় নেবে। এই জন্য আগে থেকে বিদেশে বাড়ি বানায় রাখে, যে যখনই পাবলিক দাওয়া করবে, লাঠির আঘাত পিঠের মধ্যে পড়ার আগেই বাইকে যাবো বিদেশে, ওই বাকি জীবন বিদেশে কাটামো। এমন চোর বাংলাদেশে আছে না নাই? আবার ভাইয়ারা, সম্পদওয়ালা, কোটি কোটি টাকার মালিক, ডাক দিয়া বলি আল্লাহর পয়গম্বর, আল্লাহর সাথে আপনি কথা বলেন, আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন কোন আমলটা করলে আমার সম্পদ কমে যাবে। ঠিক আছে, তোমার কথা আল্লাহর কাছে বলবো। আবার ভাইয়ারা, কিছুদিন পরে ওই গরিব লোকটা, তিতলিঙ্গি পরনেওয়ালা এই লোকটার সাথে দেখা হলো। লোকটা জিজ্ঞেস করে, আল্লাহর পয়গম্বর আল্লাহর সাথে কি কথা বলেছেন, কি কাজ করলে আমার সম্পদ বেড়ে যাবে? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক বলছে আল্লাহ যা দিছে তার শুকর আদায় করো। ওই লোকটা কই, কি শুকর আদায় করব, আমার তো কিছুই নাই, অতএব শুকর আদায় করব কিসের? আমার ভাইরা, এই কথা বলার সাথে সাথে বাতাস আইসা এখন তিতলিঙ্গিটাও উড়ায় নিয়ে গেছে। এখন পুরা ল্যাংটা। বিপদ বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? আর একটু হাঁটার পর সম্পদশালী লোকটার সাথে দেখা হলো। ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর আল্লাহর সাথে কি কথা বলেছেন, কি কাজ করলে সম্পদ কমে যাবে? হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, তুমি বেশি বেশি আল্লাহর নিয়ামতের নাশুকরিয়া করবা। বেশি বেশি যদি নাশুকরিয়া করো, আল্লাহ পাক তোমার সম্পদ চিনায় নিবেন। লোকটা ডাক দিয়া বলেন, আল্লাহর পয়গম্বর এটা কি করে সম্ভব যে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর করে বানাইছেন, যে আল্লাহ তাআলা আমাকে কোটি কোটি টাকার মালিক বানাইছেন, সেই আল্লাহর সাথে নাফরমানি করব, আল্লাহর সাথে নাশুকরিয়া করব, আল্লাহর অকৃতজ্ঞ হব, এটা কখনো হতে পারে না। অতএব আমি এই কাজ কখনো করব না। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব ওই লোকটার সম্পদ আরো বেড়ে গেল। সম্পদের কারণে যে টেনশন ছিল, আল্লাহ পাক তার টেনশনটাও দূর করে দিলেন। টেনশনও নাই, অনেক কোটি কোটি টাকার মালিক আছে আমার ভাইয়েরা, সম্পদের মালিক, টেনশন নাই। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আবার কোটি কোটি টাকার মালিক আছে, সারাদিন চিন্তা। এই দিক দিয়া শ্রমিকরা আন্দোলন করে, ওই দিক দিয়া বউ ক্লাবের মধ্যে যায় রাত 3টার পরে আইয়ে, এই দিক দিয়া মেয়েরে
খুঁজে মেয়ে বাড়িতে নাই, কয় হেও আরেক ক্লাবের মধ্যে গেছে। আছে না নাই? শান্তি না অশান্তি? আমার ভাইয়েরা, কোটি কোটি টাকার মধ্যে শুধু শান্তি নয়, শান্তি হলো আল্লাহর পক্ষ থেকে শান্তি আসে। অতএব সম্পদ পায়া যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক সম্পদ আরো বাড়ায় দেন। আর আমরা কৃতজ্ঞতা কেন স্বীকার করতে পারি না? আরেকটা কারণ আছে আমার ভাইয়েরা, আমরা সব সময় খালি বড়দের দিকে তাকাই, ওই বামল যায় দেখি বড় বিল্ডিংটা কোনটা, আরে আমি তো এত বড় বিল্ডিং এর মালিক হইতে পারলাম না। অথচ আল্লাহর হাবিব বলেছেন তুমি নিচের দিকে তাকাও, তোমার নিচের দিকে তাকাও, তোমার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব তোমার চেয়ে, তাদের বাড়িতে যাও। আল্লাহর হাবিব বলেন তুমি নিচের দিকে তাকাবা, এই জন্য নিচের দিকে তাকাবা। তুমি যদি বড় লোকের বাড়িতে বেড়াইতে যাও ছেলে মেয়ে নিয়া, তার বাড়িতে সুন্দর সুন্দর টাইলস লাগানো আছে, বাথরুমের ভিতরে ঢুকলে সুন্দর মনে হয় বাগান বানায় রাখছে। এইভাবে যে জিনিসটাই দেখেন, খাটটা অনেক দামি, তার বাসার মধ্যে টিভিটা অনেক দামি, ফ্রিজ অনেক দামি। অতএব ওই বাড়িতে বেড়াতে যাইয়া সন্তানের স্ত্রী পুত্রের চাহিদা আরো বেড়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? চাহিদা বেড়ে যাবে। এই জন্যই আল্লাহর হাবিব বলেন নিচের দিকে তাকাও, গরিবদের বাড়িতে যাও, যায়া যখন দেখবে যে আমাদের যে খাট আছে এই খাটের চেয়ে তার খাট তো আরো নিম্নমানের, বিছানা নিম্নমানের, তখন কৃতজ্ঞতা বোধ তৈরি হবে। আমরা শুধু নাই নাই, নিচের দিকে একবার তাকাই না। আমার ভাইয়েরা, আমরা যদি ইতিহাস তালাশ করি তাহলে দেখব আমার ভাইয়েরা, মদিনার প্রেসিডেন্ট ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমাদের দেশের প্রেসিডেন্টের সব জিনিস আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আরে প্রেসিডেন্ট বাদ দিলাম, একজন কমিশনার যদি হয় তার মেয়েরও 50টা জামা থাকে। আছে না নাই? কমিশনারের ঢাকা শহরে কয়েকটা বাড়ি থাকে, আর এমপির বাড়ি তো তাহে বিদেশে, বিদেশে বেগম পাড়া বানায়। আমার ভাইয়েরা, তাইলে আমাদের নবী রাহমাতাল লিল আলামিন মদিনার প্রেসিডেন্ট, আর তার মেয়ের অবস্থাটা কি দেখেন। একবার খবর আসলো, ওই আল্লাহর রাসূল খন্দকে মাটি কাটছেন সাহাবায়ে কেরামদের নিয়ে, খবর আইছে তার মেয়ে কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ফাতেমা সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন আল ফাতেমাতু গুযাতুম মিন্নি, ফাতেমা হলো আমার কলিজার টুকরা। খবর আইছে ফাতেমা অসুস্থ, আল্লাহর রাসূল দৌড়ে গেছেন। আপনারাও যদি মেয়ে অসুস্থতার খবর পান, দেখার জন্য যান কি যান না? আল্লাহর নবী দৌড়ে গেলেন। আমার ভাইয়েরা, দরওয়াজার সামনে যায়া ডাক দিলেন, ফাতেমা তোমার বাবা আসছে, নবী আসছে, তোমারে দেখার লেগে দরওয়াজাটা খুলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরওয়াজা খুলছেন না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা তুমি কি আমার সাথে অভিমান করেছো, রাগ করেছো? দরওয়াজা খুলছো না কেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলেন, আব্বা জান আপনার সাথে আমি অভিমান করতে পারি না, রাগ করতে পারি না। দরওয়াজা খুলে আপনার সামনে আমি যাব, এতটুকু কাপড়, এতটুকু জামা কাপড় আমার শরীরে নাই। প্রেসিডেন্টের মেয়ে, বাংলাদেশের কমিশনারের মেয়ের ফেফন দেখলে মনে হয় যে কিয়ামত করিয়া বলে। আর প্রেসিডেন্টের মেয়ে এতটুকু জামা কাপড় নাই, বাপের সামনে আসবে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব পাগড়িটা খুইলিয়া মাথা থেকে পাগড়ি খুলে দরওয়াজার উপর দিয়া দিলেন, মা তুমি আমার পাগড়িটা পরিধান করো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পাগড়িটা পরিধান করে দরওয়াজা খুলে দিলেন। আল্লাহর হাবিব ফাতেমার দিকে তাকায় দেখেন, মা তোমার কি রোগ হয়েছে, আগে খবর দাও নাই কেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলেন, বাবা জান
আমার কোনো রোগ হয় নাই, আমার শরীরের মধ্যে কোনো রোগ হয় নাই, কয়েকদিন পর্যন্ত আমার পেটের মধ্যে খাবার নাই, এই জন্যে আমার শরীরের এই অবস্থা। সুবহানাল্লাহ বলে। আরে নবীজির মেয়ে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ওরে ফাতেমা, 3 দিন পর্যন্ত তোমার পেটের মধ্যে খাবার নাই, তোমার শরীর নষ্ট হয়ে গেছে। মা ফাতেমা, আর আমার অবস্থা হলো 7 দিন পর্যন্ত খন্দকে মাটি খনন করছি, কিন্তু আমার পেটের মধ্যেও খাবার নাই, সাহাবীদের পেটের মধ্যেও খাবার নাই, পেটের মধ্যে পাথর বেঁধে খন্দকে মাটি খনন করছি। এবার মেয়ে কান্দে, আল্লাহ কিছু খাবার যদি আমার কাছে থাকতো, আমার বাবারে খাবারের জন্য দিতাম। আর রাহমাতাল লিল আলামিন কান্দে, আমার কাছে কিছু খাবার যদি থাকতো আমি আমার মেয়েরে দিতাম। আল্লাহ পাক দৃশ্যটা দেখে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনেই তো উহুদ পাহাড় রয়েছে, আপনি যদি চান আপনার জন্য উহুদ পাহাড়কে স্বর্ণের পাহাড় বানিয়ে দেওয়া হবে। আল্লাহর হাবিব বললেন, না না, আমি এই স্বর্ণের পাহাড় চাই না, আমি এমন জীবন চাই, আমি গরিবী হালতে জীবন যাপন করতে চাই, গরিবী হালতে মরতে চাই, গরিবী হালতে গরিবদের সাথে কিয়ামতের ময়দানে উঠতে চাই। কারণ গরিবদের হিসাব কম, দুনিয়ার মধ্যে গরিবদের কোনো ট্যাক্স নাই, আখিরাতেও গরিবদের হিসাব। আমরা তো শুধু উপরের দিকে তাকাই, আরে আমি অমুকের মতো বাড়িওয়ালা হইতে পারলাম না, অমুকের মতো গাড়িওয়ালা হতে পারলাম না, অথচ আল্লাহ আমাকে যা দিয়েছেন তার শুকর আদায় করে আল্লাহর ইবাদত করব, এটা পারি না। একটা কুকুরের দিকে তাকান, কুকুরের কতটুকু খাবার আমরা দেই, কিন্তু সারাটা রাত কুকুর পাহারা দেয়। আমি যখন বামুল স্কুলের সামনে আইসা রাত্রে মাহফিল থেকে 2টা-3টার সময় নাবি, বাসা তো বামুল স্কুল দিয়া গলি দিয়া যায় ব্যাংক কলোনির মাথায়, তো গাড়ি যেহেতু ভিতরে ঢুকে না, ছোটো রাস্তা, তো হাজী সুলাইমান সাহেবের বাসার সামনে নাইমিয়া বাকিটা হাইটে যাই। স্কুল পার হইলে পরে মোড়ের মধ্যে 2টা কুকুর, মাঝে মাঝে রুটি কিনে দিতাম। এই কুকুরগুলি কি করত, আমাকে একেবারে এখান থেকে শুরু করে ওই খাল পর্যন্ত, সামনে একটা খাল আছে, ওই খাল পর্যন্ত রাতে আমার পিছনে পিছনে যাইতো। কেন? মাঝে মাঝে দিনের বেলায় একটা রুটি কিনে দেই, ওই খাল পর্যন্ত আমাকে পাহারা দিয়া 2টা কুকুর দিয়ে আসতো। যতক্ষণ দেখা যাইতো ততক্ষণ দাঁড়ায় থাকতো। সুবহানাল্লাহ বলি। আবার ভাইয়ারা, কুকুরকে আমরা কি খাবার দেই? নিকৃষ্ট মানের খাবার খাইয়া সারাটা রাত পাহারা দেয়। কোরআনুল কারীমের মধ্যে সূরা আদিয়ায় ঘোড়ার আলোচনা করা হয়েছে। ঘোড়া মুনিবের কেমন খেদমত করে। ঘোড়াকে গোশত খাওয়ায় না, ভাত খাওয়ায় না, ঘোড়া খাওয়ায়, ঘাস খাওয়ায়। সেই ঘোড়া মালিকের কত ভক্ত। যুদ্ধের ময়দানে যখন ঘোড়া নিয়ে যায়, সামনে থেকে তীর আসতেছে, ঘোড়া গলাটা মাথাটা উঁচু করে দেয়, তীর যেন মনিবের শরীরে না লাগে। সুবহানাল্লাহ বলেন। তীরটা যেন মনিবের শরীরে না লাগে। আর একজন লোক তরবারি দিয়ে আঘাত করার জন্য সামনের দিকে আসছে, ঘোড়া গাটটা বাড়াইয়া দেয়, মনিবের শরীরে যেন আঘাত না লাগে। যতক্ষণ ঘোড়া জীবিত থাকে, শক্তিশালী থাকে, ততক্ষণ পর্যন্ত মনিবের শরীরে আঘাত লাগবে, সেটা ঘোড়া দেয় না। অথচ একটা ঘোড়া মনিবের কেমন ভক্ত। আবার ভাইরা, আমরা তো আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাদের মালিক। আল্লাহ পাক কত নিয়ামত আমাদের দান করেছেন। দুনিয়ার সম্পদ বাদই দিলাম, আমার 3.5 হাত বডির মধ্যে আল্লাহ পাক চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, অসংখ্য নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এরপরও আল্লাহর গোলামি করতে পারি না, আল্লাহর শুকর আদায় করতে পারি না।
কই কোটি কোটি টাকার মালিক যেদিন হই সেদিন দান খয়রাত করব না, এখন দান খয়রাত কি দিয়া করব? আমার ভাইয়েরা, কোটি কোটি টাকা আল্লাহ পাক যারে দিছে তারও আল্লাহ পাক পরীক্ষা নিতেছেন। আল্লাহ পাক কোটি কোটি টাকা দিয়া পরীক্ষা নিচ্ছেন, তারা এই কোটি টাকা পায়া মসজিদ মাদ্রাসা বানায় কিনা। আমার ভাইয়েরা, কেউ কোটি টাকা পায়া মসজিদ মাদ্রাসা বানায়, আর কেউ কোটি টাকা পায়া সিনেমা হল বানায়। আছে না নাই? দুই প্রকার লোকেই আছে। এই মাদ্রাসাগুলি কত দরকার। একটা দেশ ঠিক রাখার জন্যে সেনাবাহিনীর দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তবে এই সেনাবাহিনীর দায়িত্ব আমাদের সবাই পালন করতে হবে। সময় আসতেছে, ইন্ডিয়া বারবার হুমকি ধুমকি দিচ্ছে এবং সীমান্তে তারা অনেক বাড়াবাড়ি করছে। বাংলাদেশের হাই কমিশন তারা ভাঙচুর করছে। আমার ভাইয়েরা, তারা বুঝাইতে চায় বাংলাদেশে আক্রমণ করবে। বাংলাদেশে দাদারা আক্রমণ করবা, আসো। 18 কোটি মুসলমান, 18 কোটি মানুষ আর 36 কোটি হাত বাঁশের লাঠি লিয়া আমরা প্রস্তুত আছি, তোমাদের ছাড়বো না ইনশাআল্লাহ। কারণ তোমরা অস্ত্রে বিশ্বাসী আর আমরা ঈমানে বিশ্বাসী। আমাদের বড় পাওয়ার হলো ঈমানের পাওয়ার। অতএব অস্ত্র দিয়ে আমাদের হুমকি ধুমকি দিও না। তোমাদের কতটুকু শক্তি আছে আমরা জানি। আমার ভাইয়েরা, ব্রিটিশ থেকে এই ভারতবর্ষ উদ্ধার করেছে কওমি উলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ বলেন। অতএব আমাদের ধমকি টমকি দিও না। আমরাই ব্রিটিশদের খেদাইছি, আর তোমাদেরও সাইজ করার সময় আসতেছে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমরাও সবাই সেনাবাহিনীর ভূমিকা পালন করতে হবে। আর দেশের জন্য যেমন সেনাবাহিনী দরকার, দ্বীনের জন্য মাদ্রাসা দরকার। দ্বীনের দুর্গ হলো মাদ্রাসা। এখান থেকে সৈন্য তৈরি হবে যারা বিভিন্ন ধরনের বাতিল ফেরকা থেকে মানুষের ঈমান হেফাজত করবে। অতএব এই মাদ্রাসার দরকার, আছে না নাই? আমার ভাইয়েরা, বড় বড় মাদ্রাসার দরকার। আপনারা জানেন জামিয়া কারিমিয়া দারুল উলুম ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা। দাওরায়ে হাদিস এখানে আছে। দাওরায়ে হাদিস পড়ার পরে পিএইচডি অর্থাৎ ডক্টরেট আমরা বুঝি ইফতা বিভাগে মুফতি এখান থেকে হয়ে বের হয়, আলহামদুলিল্লাহ বলি। আপনারা গত বছরও আমি বলেছিলাম 5 কাঠার জায়গা মাদ্রাসার জায়গা হয় না। অনেক ছাত্র, 550-এর উপরে ছাত্র জায়গা দিতে পারে না। কিছু জায়গার দরকার। 5 কাঠার জায়গা বাইনাও করা হয়েছে, কিন্তু মালিকরা এখনো পর্যন্ত টাকা পরিশোধ করা যায়নি। আমার ভাইয়েরা, এই 5 কাঠার জায়গা আমরা সবাই মিলে যদি একটু চেষ্টা করি, তাহলে 5 কাঠার জায়গা নেওয়া সম্ভব কি সম্ভব না? এই এলাকার মধ্যে সবাই কোটি কোটি টাকা খরচ করিয়া জায়গা ক্রয় করছে, বাড়ি করছে। এই কোটি কোটি টাকাওয়ালাদেরকে আমি আহ্বান করব, আপনি যদি এই মাদ্রাসার জন্য 1 লাখ টাকা দেন, 2 লাখ টাকা দেন, এইভাবে যদি আপনি 100 জন হয়ে যায়, 150 জন হয়ে যায়, 1.5 কোটি টাকার দরকার। 150 জন এই এলাকার মধ্যে অভাব নাই। এই জন্যে আমি, আমার ভাইয়েরা, যারা বেশি দিবেন, 1 কাঠার টাকা যদি কেউ দিতে পারেন আলহামদুলিল্লাহ। তবে আমি একজন লোক চাই 2 লক্ষ টাকা, আর 1 লক্ষ টাকা করে 20 জন লোক চাই। একটু দ্রুত বলে বলান জায়গাটা নেওয়ার জন্যে। আমার ভাইয়েরা, দিয়া ধন বুঝে মন, আমার আল্লাহ কাইরা নিতে লাগে কতক্ষণ। তবে টাকা দেন বা না দেন, কেউ এখন উঠতে পারবেন না। শয়তানের সবচেয়ে বড় কাজ যেটা, এটা হলো যখন দ্বীনি প্রতিষ্ঠানের জন্য কালেকশন হয়, শয়তান আইসা লোকদের নেওয়ার জন্যে, বাগানোর জন্য চেষ্টা করে। কেন থাকলে কিছু টাকা যদি দেয়া দে, বিরাট ক্ষতি হয়ে যাবে শয়তানের। শয়তান বোঝায় দিস না, গরিব হয়ে যাবে। আমার ভাইরা, দ্বীনের রাস্তায় দিলে কেউ গরিব হয় না। যে উদাহরণটা আমি সব মাহফিলে দিয়া থাকি, যে শয়তান বলে দিলে গরিব হয়ে যাবে, কোরআন হাদিস বলে আল্লাহ